আল্লাহ বলছেন, এখানে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজা, যদি আমি চাইতাম তাহলে এই আসমান থেকে, মেঘমালা থেকে যে পানিগুলো বর্ষণ করি, এই পানিগুলোকে আমি লবণাক্ত করে দিতে পারতাম, তাহলে তোমাদের সুপেয় আর থাকতো না, তোমরা তা পান করতে সক্ষম হতো না। যদি একদিনের বৃষ্টিতে একটি গ্রাম, একটি শহর, একটি অঞ্চল, একটি দেশকে যদি 1 ঘন্টার লবণাক্ত বৃষ্টিযুক্ত পানিতে, লবণাক্ত পানিযুক্ত বৃষ্টি বর্ষণের মাধ্যমে পৃথিবীতে বর্ষিত হতো, পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকবার কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দয়াশীল, এতটাই দয়ার আধার, তিনি মানব জাতিকে বাঁচাবার জন্য, প্রাণীকুলকে বেঁচে রাখবার জন্য, যত উদ্ভিদ জগৎ রয়েছে তাদেরকে বেঁচে রাখবার জন্য তিনি এই ব্যবস্থাটা করেন না। সম্মানিত উপস্থিতি, সূরা আল মুলক 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাআকুম গাওরা ফামান ইয়াতীকুম বিমাইন মাঈন। আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে, পানির স্তরটি অনেক নিচে নেমে গেছে। তীব্র গরমের সময় যখন মানুষের জীবন ওষ্ঠাগত, তখনও অনেক জায়গায় পানি পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে মানুষের স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার বলছেন যে তোমাদের কি মত, সেই আল্লাহ যদি তোমাদের এই পানিগুলোকে তোমাদের নাগালের বাইরে নিয়ে যান, তোমাদের পৃথিবীর কারোর কি শক্তি রয়েছে যে এই প্রবাহমান পানিকে আবার এই মানুষের নাগালের মধ্যে নিয়ে আসে? মানুষেরা উপর থেকে নিচ পর্যন্ত যাবার চেষ্টা করবে, কিন্তু নিচ থেকে পানি উপরের লেভেল পর্যন্ত নিয়ে আসার প্রচেষ্টা হয়তো বা কেউ করবে না, এটা সফলও হবার নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফুরন্ত একটি নিয়ামত এবং সমস্ত প্রাণীকুল বেঁচে থাকবার অন্যতম মাধ্যম এবং নিয়ামক। সুতরাং আল্লাহর এই সৃষ্টির প্রতি আমাদের যথেষ্ট শুকরিয়া জ্ঞাপন করতে হবে, যে কথাটি আল্লাহ রাসূল ওয়াকে বল ফালাউলা তাশকুরুন, তোমরা কি কৃতজ্ঞ হবে না? সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জরুরি। পানি এটি যেমন মানুষের জন্য নিয়ামক বা রহমত, ঠিক অনুরূপভাবে এটি গজবেরও কারণ। এটি গজবেরও কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন দেখা যেত মেঘমালাকে সামনে আকাশে ছড়িয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এর আল্লাহর রাসূল, আপনাকে এরকম দেখি, এর কারণটা কি? আর রাসূল বলছেন যে তোমরা শোনো, তোমরা কি জানো না যে আমাদের পূর্ববর্তী এক জাতিকে এই রকম আসমানি যে যখন মেঘমালা একত্রিত হয়েছিল, তারা খুশিতে টগবগ হয়ে বলেছিল আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হবে, কিন্তু তাদের উপরে বৃষ্টি হওয়ার পরিবর্তে আসমান থেকে ঝঞ্ঝাবায়ু এবং পাথর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পানি যেমন নিয়ামত, ঠিক অনুরূপভাবে পানি যেমন রহমত, বিপরীতে পানি তেমনই গজবের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একটি জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময়ে একজন সাহাবী এসে বলছেন, ফাকামান নাস ফাসাহু, লোকেরা দাঁড়িয়ে গেল এবং চিৎকার শুরু করে দিল, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহাতাল মাতর ওয়াহমাররাতিশ শাজার ওয়া হালাকাতিল বাহাইম, হে আল্লাহর রাসূল, বৃষ্টি কমে গেছে, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি দেখা দিয়েছে। তারপরে ওয়াহমাররাতিশ শাজার, গাছগুলো পুরে লাল বর্ণ ধারণ করেছে, বিভিন্ন বর্ণ ধারণ করেছে, এগুলো আর বাঁচবে না। ওয়া হালাকাতিল বাহাইম, যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং ফাদউল্লাহ ইয়াসকিনা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে পানি প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন, হে আল্লাহ আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করুন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে গেল। গোটা মদিনার আকাশে কোনো মেঘমালা ছিল না, রাসূল সাল্লামের দোয়ার বদৌলতে সাথে সাথেই মেঘমালা দেখা দিল এবং বৃষ্টি বর্ষণ শুরু হলো। লাগাতার 1 সপ্তাহ বৃষ্টি হতে থাকলো। পরের শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আবারও খুতবা দিচ্ছেন। সাহাবাগণ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি অনেক বেশি হয়ে গেছে, সুতরাং আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, আমাদের উপরে আপনি আর বৃষ্টি দেবেন না, আমাদের চতুর্পার্শ্বে বৃষ্টি দিন। আমাদের চতুর্পার্শ্বে যে সমস্তগুলো গর্ত রয়েছে, উঁচু ভূমি রয়েছে, যত মালভূমি রয়েছে, সমস্তগুলোতে আপনি বৃষ্টি বর্ষণ করুন, কিন্তু আমাদের উপর করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মদিনার আকাশ থেকে মেঘমালাকে সরিয়ে নিয়ে চতুর্দিকে বৃষ্টি বর্ষণ শুরু হলো। সাহাবাগণ তারা বলছেন যে আমরা তখন দেখলাম চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, মাঝখানে মদিনাকে ঝলমলিত হচ্ছে, রৌদ্রোজ্জ্বল সৃষ্টি হয়েছে। মদিনাকে দেখতে পেলাম একটা স্বর্ণ খচিত একটা মুকুটের নেই। সুবহানাল্লাহ। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। বলছিলাম এই বৃষ্টির পানি যেমন মানুষের জন্য রহমতের কারণ, ঠিক অনুরূপভাবে অতি বৃষ্টি মানুষের গজবের কারণ। হাদিসটি রয়েছে বুখারীতে 21 নম্বর হাদিস। শুধু তাই নয়, অতি বৃষ্টির কারণে পূর্ববর্তী কয়েকটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বর্ণনা করছেন 15 থেকে 17 নম্বর আয়াত, এবং তার পরবর্তী আয়াতগুলোতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসের বর্ণনা দিচ্ছেন। সাবা একটি গোত্র বা একটি জায়গার নাম অথবা একজন ব্যক্তির নাম। তাদের ওই গোত্রে এতটাই সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরপুর ছিল যে তারা অত্যন্ত ভালোভাবে নদীর অববাহিকায় তারা বিচরণ করত এবং নদীর দুই পার্শ্বে শুধু বাগান আর বাগান থাকত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন যে বাগানগুলো এত সুন্দর ছিল, তারা এত সুখী সমৃদ্ধ ছিল, যদি কোনো ব্যক্তি মাথার উপরে একটা খালি, আমরা বলি টুকরি বলি বা ডালা বলি, এই ডালাকে যদি নিয়ে কেউ যদি বাগানের নিচ দিয়ে হেঁটে যেত, তাহলে কিছু দূর যেতে না যেতেই তার ফলমূলগুলো পরে তার ডালাটা ভর্তি হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সুখী সমৃদ্ধ ছিল তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অকৃতজ্ঞ হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ইরাম নামক বাঁধ থেকে ভেঙে দিয়ে তাদেরকে পুরো বন্যায় কবলিত করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এমনকি এত সুন্দর বাগানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবার কথাটা এখানে বলছেন, ফারসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি তাদেরকে বাঁধ ভাঙ্গা বন্যা দিলাম, ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন, তাদের উপকূলে যে বাগানগুলো ছিল সে বাগানগুলোকে এমনভাবে পরিবর্তন করে দিলাম, যেখানে সুন্দর সুস্বাদু ফলমূল ছিল সেখানে সুস্বাদু ফলমূলের পরিবর্তে যাওয়াতাই উকলিন খামতিন, এমন বিস্বাদযুক্ত স্বাদহীন এবং বিষাক্ত ফলে পরিণত করে দিলাম। আরও কি, ওয়া আসলিন, এবং যে গাছগুলো সুন্দর ফল দিত সেই ফল সেগুলোকে ঝাউ গাছে পরিণত করে দিলাম। মিন সিদরিন কলিল, এবং সামান্য কিছু কাঁটাযুক্ত বড়ই গাছের তাদের পরিণত করে দিলাম। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া না করে পরন্তু আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটি জাতিকে তিনি বন্যায় কবলিত করে ধ্বংস করে দিয়েছেন, বন্যা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই বন্যা আল্লাহর পক্ষ থেকে একটি হুঁশিয়ার বাণী। দ্বিতীয়ত, সরাসরি বন্যার মাধ্যমে যে জাতিকে ধ্বংস করেছিলেন, আমরা আরও একটি জাতির কথা জানি এবং আমরা এটিকে অত্যন্ত বহুলভাবে আমরা আলোচনা করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তিনি 950 বছর জাতিকে আল্লাহর দিকে আহ্বান করবার পর তারা যখন তার দাওয়াতে সাড়া দিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটি মহাপ্লাবন দিলেন
গোটা পৃথিবীর মানচিত্র পাল্টিয়ে দিয়ে শুধুমাত্র তার নৌকার উপরে যারা আরোহণ করেছিল তাদের দ্বারা আবার নতুনভাবে পৃথিবীকে আবাদ করলেন। সম্মানিত উপস্থিতি, বন্যা এটি শুধু একটি উপভোগ্য বিষয় নয়, এটি যে শুধুমাত্র আমাদেরকে দিয়ে যাবে নিয়ে যাবে এমনটি নয়, বরং এ থেকে আমাদেরও গ্রহণ করবার অনেক কিছু রয়েছে। এটি একটি আল্লাহ প্রদত্ত একটি গজব, সুতরাং এ থেকে আমাদের সাবধান থাকা অত্যন্ত জরুরি এবং আল্লাহর কাছে যাবতীয় নাফরমানি থেকে ফিরে আসা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানির মাধ্যমে শুধুমাত্র আমরা রহমত চাই, হে আল্লাহ আমরা এই গজব চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানি বাহিত যত গজব রয়েছে এই গজব থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন।